আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি বলেন, প্রশ্ন। এটা আমার হাজবেন্ড তার এক ফ্রেন্ডের সাথে কথা বলা উম, পড়াশোনার ব্যাপারে কথা বলতেছিল। তো তখন বলছে যে মেয়েদের বিয়ের পরে পড়াশোনা করে লাভ কি, আমার বউকে আমি ছেড়ে দিছি, তুমি মাদ্রাসায় পড়ো আর বিয়ে শিখো। এখন এই কথা বলাতে কি তালাক হবে? আর দেখা গেছে আবার অনেক সময় রিক্সাতে বা গাড়িতে যাওয়ার সময় সে হয়তো ধরে রাখছে আমাকে বা বলছে যে আমি কিন্তু ছেড়ে দিছি বা তুমি পড়ে যাও না। এখন এই কথা বলাতে কি তালাক হবে কিনা এটা ছেড়ে জানতে চাচ্ছি। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে মানে তো আপনার হাত ছেড়েছে, আপনাকে কি তা ছেড়ে দিয়েছে মানে আপনাকে তালাক দিয়ে দিয়েছে? ছেড়ে দিয়েছি হ্যাঁ, বলার এটাই উদ্দেশ্য কি? হুম। এটাই সে আমাকে যেমন মাদ্রাসায় পড়ার জন্য আহ, বলছে মাদ্রাসা আরবি পড়তে শেখার বলে কেন জন্য। তালাক হবে? আশ্চর্য কথা, যতক্ষণ তালাক শব্দ না বলবি বা তালাকের প্রতিশব্দ না বলবে, আমি তোমাকে ছেড়ে দিলাম, হ্যাঁ, তোমাকে বিদায় করে দিলাম আর নিয়ত করে নিল, তখন তালাক হবে। আর তালাকের নিয়ত করেনি আর এমনি ছেড়ে দিছি মানে তোমার হাত ছেড়ে দিলাম, এতে কেন তালাক হবে? এগুলো তো সাধারণ জ্ঞানে বুঝতে হবে। তারপরে তোমাকে এটা করতে নিষেধ করেছি, ওটা করতে নিষেধ করেছি, যদি সেটা করেও ফেলেন, হ্যাঁ, ওই অবদ্ধ হন, গোনা হবে, কিন্তু তালাক কেন হবে না? তালাক যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে স্পষ্ট ভাষায়, অথবা অস্পষ্ট ভাষায় দিয়েছে আর তাতে নিয়ত করেছে যে আমি এটা বলার উদ্দেশ্য তালাক দেওয়া, বাড়ি থেকে বেরিয়ে যা, হ্যাঁ তোকে রাখবো না, আর তার সাথে নিয়ত করেছে এটা আমার তালাক, তাহলে তালাক হবে তখন। যদি কে না এই ইশারা ইঙ্গিতের শব্দ হয়। আর না হইলে বলে তোকে তালাক দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, হাত ছাড়লাম না, তোমাকে ছেড়ে দিলাম, তখন তালাক হবে। জি।